চুপ চুপ এবার চুপ। হ্যাঁ চুপ। চুপ বলেছি, চুপ চুপ। আমার গরম লাগে, আমি নিজের স্বাস্থ্য দেখি। তিনের ক ঠান্ডা লাগে বলে যা। বলে দিয়েছি। খুব সহজ, এগুলো করা 2 এর 9, 1 এর 15, আর 2 এর 25। 92। এরা কিন্তু ডোনেট করবে শুধু এই দেখো এই অঙ্কগুলো করব কি করে করব? এই অঙ্কগুলো যদি আমি সেই আগের মতন কি হয়েছে কি জানে এলো আমি নিয়েছি দে আরে আমি কি করতে এই অঙ্কগুলো যদি আগের মতো করি তাহলে অনেক ও আমি তো রাখলাম এই জায়গায় সাইডে রাখলাম পুরো এরকম করে রেখেছি আমরা জন্য কত না এই সবাই তোমার সাথে ওইখানে গিয়ে বসো, বসো ওখানে গিয়ে। আমি ওখানে না, চলা সাইড প্লিজ আমাদের আগের কি নিয়ম ছিল? আমাদের আগের নিয়ম ছিল যে এইটা বাদ দিয়ে এই দুটো গুণ করব। হ্যাঁ করব, তাই করি, তোমাদের যেটা সুবিধা হয় সেটাই করি। দেখো 15 গুণ করব আর 25 গুণ করব, দেখতে পাচ্ছ তাহলে ওপরেও 15 গুণ করব দাদা নিচেটা 25 আর 25 গুণ করব। এই আমি ওখানে কত দাদা আমার কাছে কি সব এখানে কি গুণ করব? 9 গুণ করব, 25 গুণ করব। এবার করা যাবে না। এখানে গুণ করব 9 আর 25। এখানে গুণ করব 15 আর 9। এখানে গুণ করব 15 আর 9। হুম, দুই 25 নাবিকে দুই লিখেছো এরকম ভাবে একরকম গুণ করো। 15 খান না, 15 খান নামতে বলো। 15 3 15 চুপ চুপ, 30 উদ্বাসটা করাবো তো একটু। গুণ করলে হবে না, মনে মনে তো গুণ করছো। কত? 40। 60, তারপরে 5 15 14 ঘরে মুখস্থ, 14 ঘরে মুখস্থ। আমি জানি 11 অব্দি মুখস্থ। হ্যাঁ, 12 থেকে 20 পর্যন্ত মুখস্থ করে আসবে। আমি কেন মানে? আমার মুখস্থ করা কেন গুণ করবে কেন? কেন দাদা আচ্ছা কাজে গুণ করার দর গুণ করবে তো, তাহলে আমি ধরবো, না পারলে উঠবস করাবো। পার ইয়ে পিছু 10 বার করে উঠবস, যদি মুখস্থ না করে আসো। বলে দিলাম। ধরতে পারি আমি, ঘর সঙ্গে গুণ করতে দেবো না তো। হুম, দেখো এই অঙ্কটা এইভাবে করতে পারো, আর একভাবে করতে পারো। যারা বুঝতে পারো তারা এইভাবে করবে, যারা বুঝতে পারো তারা আরেক ধরনের করতে পারো। সেটা হচ্ছে 9 15 আর 25-এর লসাগু করবে। 9 15 আর 25 এদের লসাগু করবে। 9 কে ভাঙলে 3 গুণ 3, 15 কে ভাঙলে কত? 3 গুণ 5, আর 25 কে ভাঙলে 5 গুণ 5। তাহলে লসাগু কি হবে? 5 কমন যাবে, আর পড়ে থাকবে কত? 3 না 3টে 3 না না, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। 9 15 আর 25 যদি লসাগু করি
3 দিয়ে দেবো, 3 তিরিক্ষে 9, 3 5 15 আর 25। দাদা দাঁড়াও, ল- 25 করতে 25 লিখলে কেন? কোথায়? ওই যে ওখানে 25 করতে 25 করে। কারণ 3 কে 25 দিয়ে ভাগ করা যায় না তো। দাদা তাই লসাগু হচ্ছে 3 গুণ 5 গুণ 3 গুণ 5, 15 15, 225 এর লসাগু। দাদা গুণ করে এত কিছু করার দরকার নেই, ওটা গুণ করো। দাদা গুণ করে 270 দাদা 30 ওই যে বেশি টাইম লাগবে এই আর কি। গুণ করো। দাদা 30 না 270 9 3 270। দেখো 15 দোকানে 30, 30 গুণ 25, 9 15 135, ঠিক বলছি তো? হ্যাঁ গুণ 25, এখানে 15 থেকে 9 কে গুণ করো, 135 গুণ 25, আর এখানে 9 25, 25 10 কে 250, 9 25 225। কত গুণ করছো তুমি একটা অঙ্কই করছি। দাদা হ্যাঁ তুমি ওখানে দুই দিকে জানিয়েছে দাদা একবার করে গুণ দাদা 135 হ্যাঁ, যদি তুমি একবারে গুণ করো তাহলে গুণ করে একবারে লিখে দাও, অসুবিধা নেই। আমি যেমন করেছিলাম আমার ঠিক আছে একবার কি করে গুণ করব কি করে বুঝবে এখানে কি কি লেখা আছে? হাতের লেখা ভালো করতে কি হয়? হ্যাঁ, হাতে লিখো হাতের লেখা ছোট ছোট করবে আর ভালো করবে। আমি করব কি করে ভালো করতে হয় এই পুরো গরমের ছুটি আছে, হ্যাঁ স্কুল থেকে হাতে কাজ বাড়ি কাজ দিয়েছে, আমাদের দিঘি নিয়ে যাইনি? তাহলে আমি 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 দেবো বাড়ি কাজ, আমি দেবো বাড়ি কাজ, দেবো দেবো, সময় আছে? বাংলা লাইন টানা খাতায় 1 পৃষ্ঠা করে হাতের লেখা করবে, সুন্দর করে কি হাতে লেখা বাংলা হাতের লেখা। ঠিক আছে ঠিক আছে, হাতের লেখা ছোট ছোট হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে আমি বলে দিলাম 45 দিন ছুটি। বাড়িতে ডায়েরি আছে? ডায়েরি ডায়েরি আছে? ডায়েরিতে লিখবে, আরো ছোট ছোট হবে, ছোট ছোট হলে লেখা খুব ভালো হয়, বুঝলে? চলো, আচ্ছা আমি গুণ করবো না, গুণ করে বসাও তোমরা, তোমাদের কাজ এটা, গুণ করে বসাও। সব কটা গুণ করবে, করো করো গুণ করো, আমি করছি, আমি আস্তে আস্তে করছি, তোমরা গুণ করো। তোমরা, আমি করি অল্প অল্প করে, করো। কি? আচ্ছা করলাম না, নাও করলাম না, এবার গুণ করো, এবার গুণ করো, এবার গুণ করো। এইভাবে গুণ, দুটো দুটো করে করো, দুটো দুটো করে করো। রেখে যেমন যেমন হয়, এ দেখো গুণ করে এখানে লিখবে আর এখানে লিখবে, গুণ করে এখানে লিখবে এখানে লিখবে, ওপরে গুণ করে ওপরে লিখবে, নিচে গুণ করে নিচে লিখবে। হাওয়া চলছে। চলে গেলাম এক হলো কি করে? না না, প্রথমটা দ্বিতীয়টা এক হলো কি করে? এটা 270 হবে, এটা 270 হবে। আচ্ছা 9 30 270। বসো, কৃষ্ণ একটা কোড। বসো বসো।
স্যার বলছে রুম ফ্রেশনারটা ঘরে প্রচন্ড বাজে গন্ধ আসছে অনির্বাণ কই এই বাপরে শনিবারে আসে না হ্যাঁ সত্যি ছুঁচো পচা ঘুচে গেছে কোথাও নাকি ইঁদুর ছুঁচো পচা গন্ধ আসছে এই গুণ করো হাসতে বলেনি গুণ করতে বলেছি গুণ করতে বলেছি আমি গুণ করো গুণ করো একটা গন্ধ আসছে বন্ধ করতে গেছে গো এটা গায়ে দিয়ে দাও এখান থেকে শুধু শুধু বলে ডিসকাশন চলছে তাই আমি জানি এরা সেখানে ছুটে পড়া করতে রুম ফ্রেশনার গায়ে দিলে গা পুড়ে যাবে দিয়ে দিয়েছি ওই 2 কোণা দিয়ে দিয়েছি গুণ হয়েছে গুণ হয়েছে চলো এটা কত বলো ওপরে কত বেরিয়েছে কত বেরিয়েছে ওপরে 750 নিচে কত 2625 এটা কত 225 নিচে 2600 গুণ তারপরে 270 তারপরে আমি তো 15 কে 9 দিয়ে করেছি আমার বেলা হলো 135 তার সঙ্গে 25 গুণ করতে হবে আবার আচ্ছা চুপ 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 দেখো ভালো করে উত্তর না হয়নি আরো করতে হবে বড় থেকে ছোট লিখতে হবে লিখতে হবে লবিটা সাধারণ হয় বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে পায় তাই তো আল্লাহ দাদা গাইল গাই আলিকা তো ফল আলিকা তো আমার পারবি ইয়া তুমি আমাকে শেখালো এরকম করে পড়াতে হবে जो কথারে ওই লাইক আর কো বুঝিয়ে দেয়া যাবে প্লিজ বাড়ি থেকে করে এনেছো তো হ্যাঁ এরকম করে তো হ্যাঁ আরে তো কথারে আজ 10 তারিখ আজ 20 তারিখ এই অঙ্কটা পারবো এই অঙ্কটা পয়েন্টটা আমার তো বের করে জানার গো ভুল করেছো আমি ভালো এটা এরকম না আমি বলছি আরেকবার শোনো তিনটে ভগ্ন যেমন আছে তেমন লিখ এটা হবে তিনটে ভগ্ন যেমন হবে তেমন লিখবে তারপর এখানে 9 ছিল কি ছিল না 15 আর 25 গুণ করে লিখে দিলাম এখানে 15 ছিল কি ছিল না 25 আর 9 গুণ করে লিখে দিলাম এখানে ছিল 25 কি নেই 15 আর 9 গুণ করে লিখে দিলাম নিচেও যা লিখবো উপরেও তাই লিখবো দিয়ে গুণ করব ওই আমি তো বুঝতে গিয়েছি আর বুঝতে না তাহলে চলো পুরো গাড়ি বুঝতে আমি 100 বুঝিয়ে দাও 4 এর উম্ম দাঁড়াও দাদা তুই যে কত করে দাদা ওই একই আরে একই অঙ্ক চ্যানেলগুলো হ্যাঁ 4 এর গুলো একই অঙ্ক একটা করিয়ে দিই আমার খুব খাসি হচ্ছে খাসি নাকি খাসি কাছি কি মনে থাকবে কি বললাম আমি শ্লোক মনে থাকবে হ্যাঁ প্রতিদিন বাড়ির কাজের সঙ্গে 1 পৃষ্ঠা করে হাতের লেখা আমাকে করে এনে দেখাবে দাদা দিঘিটার ভূমিকা আমরা করে তোমাদেরও কাজ দিয়েছে হ্যাঁ দিঘির ভূমিকা হ্যাঁ সবিত দেবো ইংলিশে আমাদের ইংলিশে 50টা ভার্ব লিখে নিয়ে যেতে হবে বাহ তার মধ্যে 10টা ওখানে লিখে নিয়ে ওই থেকে যে পেয়ে যাবো ভালো আর কি খাচ্ছি ঘুমাচ্ছি লিখছি এইগুলো হ্যাঁ। তাহলে কি হয়েছে 225টা ভালো তো 225 না বই থেকে
225টা অঙ্ক মাত্র ওকে করে দেখাতে বলতো আমি করেছি মানে গরমের ছুটিতে দেয় দাদা 4-এর অঙ্কটা পাতায় চলো। দাদা আমার নতুন পেন আমাকে না দাদা কত কত আছে? 1-এর 20, 2-এর 15, 3-এর 5। আর একবার সুযোগ দিচ্ছে, এই অঙ্কগুলোকে ভালোভাবে বোঝো। আমি বুঝে গেছি আমি তোমাকে বলিনি, যে বোঝে নিশাকা বুঝলে তোমার কথা বলতে বলিনি, বুঝে গেলে চুপ করে বসো। দেখো 20 আছে, আর কি কি নেই? 15 নেই, আর 5 নেই। তাহলে এখানে 15 গুণ 5, যা নিচে লিখেছি, যেটুকু নিচে লিখেছি সেটুকুই ওপরে লিখবো। বুঝেছো শ্লোক? এখানে 15 আছে, একটু দেখে দাদা 5 আর 20 নেই কি নেই? 5 আর 20। তাহলে এখানে 5 আর 20, এখানে তাহলে লিখে দেবো 5 পুরো দিয়েছি শুধু আর 20। আমি বলেছি না তুমি বুঝে গেলে চুপ করে থাকবে? ওখানে চলে যাও, আবার ওখানে ঠিকঠাক হয়ে চলে যাও। খুব যাই যার যা বড় আদিক মারি দাদা আমি এখানে বসে বললাম আচ্ছা 5 আছে, কি নেই? 15 আর 20 নেই। আসবে না বসে পড়েছে আর সুদর্শন এখানে চলে। চলে আয় কি সামনে কি যাবে এখানে আয় চলে আয় দেবে কেন দাদা ও দাদাকে তো আগিয়ে আগিয়ে আগে তো ওকে আমার বলছিল আর ক্যামেরা থেকে দেখতে পাবো আগিয়ে, আরো আগে, আরেকটু আগে। শুধু দাদা ফটো দিকে ফোকাস করে এবার গুণ করো। এবার আমরা কোন করব এবার কোন করতে হবে এটা গুড কার একটু সহজ এটা খুবই সহজ। সৌগতের মতো যদি তুমি নামটা না মুখস্থ করো, তাহলে তোমাকে বারবার গুণ করে দেখতে হবে। আর যদি তুমি নামটা মুখস্থ করো, তাহলে দেখো 5, 15 এবং 75। হ্যাঁ দাদা তুমি করো না ফেল দিল না ফুট 75 এটা 75 ও দাদা করো না আমি পারবো 5 করে কত পারবো না ওই পরে 5 কুড়ি 100, আর 15কে 100 দিয়ে গুণ করলে করো না তুমি কারো কাছে না ওরা কিছু ছেড়ে আছে পারবে না করে দাও করে দাও করো, গুণ করো। 5 করে কি হয়েছে? কি হয়েছে? কত কত লাগে অনেক। এটা করো না। করো 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 তোমার কাছে সেরকম মজা করো তো ওই স্কুলে কি একদম বাচ্চা আরে করে দেবো না করো। স্কুলে আগে শ্লোক ভূতের মতো বসে থাকতে আমার মনিটর জন্য মিউজিক আমরা বেশি গেম বেড়ে গেছে আমার এই যে শ্লোককে মনিটর করেছেন? কদিন মনিটর হতে পেরেছে মনিটর দাদা সামনে করো। 3 দিন সামনে করো। আমার যদি বই আর হতে পারবে না আমার হবে আমার সামনে। ঠিক হবে আর হবে না ব্যাস, এবার আমি মনিটর হবো গড়াইছি পর এই চুপ। 50 পেটি দিতে মনিটর যে হয় তাকে রাখে যমরাজ ওপরে গিয়ে খুব হাসি দেয়। গড়াই করে 50 পেরিয়ে গিয়েছে আমার এক থেকে শুরু হবে কত অবধি হয়েছে পুরো 50 হয়েছে গুণ সবার? 45 দাদা দাদা 50 পুরো পেরিয়ে গেছে এরা এ হয়েছে 50 অঙ্ক করার দিকে মন আছে? হ্যাঁ হ্যাঁ 100 আর 15 100 তে গুণ করা 150 সরি 1500 গুণগুলো নিজে করবে না নাকি আমি করবো? তোমার বসে আছো সেটার জন্য? তারপরে 100 তো 15 তুমি করবো বলে বুঝে কেন? আমি নাই তুমি তো এখনো করোনি। মনে মনে করছি দিন করে 7 15 কে 60 বলো দাদা, গুণটা কি করে করতে মনে মনে। আরে সেই মেয়েটা মিথ্যে কথা বলিয়া আরে সে দুটো কি করে করতে আমি বলে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। এটা এটা ভুল হয়েছে নন্দিনী। 630 হবে 15 কে 3 দিয়ে করলে 630 15কে 3 দিয়ে করলে এই স্যার ভুলে গিয়েছে 3 15 45, 45 ওখানে 90, 900 বাই 1500। এবার দেখো এটা 1500-র মধ্যে 900 ভাগ, এটা 200 ভাগ, আর এটা মাত্র 75। তাহলে সব থেকে বড় কে? এ সব থেকে বড়। এ সব থেকে বড় মানে বড় কে? 3 এর 5 তারপরে 2 এর 1 তারপরে 1 এর 2 ও আমার
ঠিক হয়েছিল না তুই এটা করে তারপরে সৌগত ওই জায়গায় কি বসো তো, সমুদ্রে লুকিয়ে রেখেছে সৌগত ওখানটায় কি বসো। আমি দেখিনি তোর ব্যাগ সমুদ্রে সব করে দে আমার এই সমুদ্রে চি চটকি এটা এটা আমার আর একটাও কথা বলবে না। হ্যাঁ তাহলে এখানে লিখবে। হ্যাঁ খাও। হুম হ্যাঁ ছোট থেকে বড়, সব থেকে ছোট হচ্ছে 1 এর 20, তারপরে বড়কে 2 এর 15, তারপরে বড়কে 3 এর 5। ওটা অঙ্ক দাদা তুমি এই অঙ্কটা এরকম করে দিয়েছো না দাদা হুম তুমি এই অঙ্কটা এরকম করে দিয়েছো না টাকা না পেছনে তো ওটা কত দিয়েছো ও কাকা তো কি কাকা হয় সেদিকে দাদু বলছে, সেদিকে সামনে বলছে, ওর যেতে বলছে কাকা গা ঘর চ ওলা তোর কাকা কাকা বলছে কি হয়েছে? তাহলে আমি তোর দাদু হব। ছোট থেকে বড় সাজিয়ে লেখো আগে, লেখো। বারবার বলতে হয় কেন? হাই স্কুলের কাছে তো এত বকতে তোমাদের পেছনে। দেখে মনে হচ্ছে তোমার দাদু এই আমার কাকা হয়। কেন কেন এক্সট্রা কথা না বললে হচ্ছে না নাকি? হ্যাঁ এক্সট্রা কথা না বললে হচ্ছে না? কাকার কাছে না লিখে দে শান্তি নেই দাদা মা বলছে কাকা বলছে আমার আছে না চুপ করো। হ্যাঁ বাবা अब क्या कर दिया लोग को जल लोग আমি বলছি না তোমাদের সঙ্গে কথা বলবো না। जा दिया শোনো কানে কানে একটা কথা। আমি শুনবো আমার শ্লোকে না দাদা কি বলছো দাদা কি বলছো দাদা আমার শ্লোকে আমি বলেছি, আমি শ্লোককে বলছি, ওদের চোখে আমলে চলে গেল বলেছে আমাকে আমারও তাড়াতাড়ি বলো। আজকে স্কুলে সার্ভিস ডলি চাই হবে ছ আমি মুরগি আছে না ঠিক আছে ওটা জাদু উঠেছিল দিয়ে কাল বাথরুমে ওরা লড়ে মারতে মেরে দিলাম কাল দুর্বল করে দিল তুমি আমাদের ওগো করাবা কাকে তুমি তো বসো ওদের ছেড়ে দাও আমাকে করো চুপচাপ বসো, চুপচাপ বসো। ওকে ছেড়ে দাও আমাদের করো তো করাবো তোমরা ছাদে ঢুকলো দেখো হ্যালো গাইস তো কাল দুর্বল করে প্রশ্ন মরে যাবে আর মাখন আর পাগল ও ভিডিও পৃষ্ঠা বার করো 94। দাদা সব রকম দিদা করে আমার পরে পরে এক এক করে করবো, এক এক করে অঙ্ক দেবো, ঠিক আছে? পৃষ্ঠা নম্বর 94 কিছুই নেই করাবো তো। দাদা একবারে করাবো ওদের আর তাহলে কি বলবো বলো দাদা এখন অন্য করাবো না কি নোংরা কাঁদতে পুরো বের করে আব ধুয়ে যা চিপি 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 আর মুসলো শোনো একটা কথা, বলো বাবা তো মনে থাকবে? কি চুপ বলবো বলবো, তোমাকেও বলবো, চুপ। কত যায় কি দাদা হবে হবে ঠিক হবে। আমার বললে না তোমাকে একটা বলেছি, ওকে একটা বলেছি, চুপ করে বসো। আমাকে তোমার জন্য কোনো কি যা বলে চৌকুটা একদম ঠিক এত বড় বড় এই ছাদে কি ছিল? ছাড়ে আই না হ্যাঁ উকি মেরে কেন? 5 বার কান ধরে বসো, 5 বার, নাহলে ঢুকতে ঢুকবে না। ক্যামেরার সামনে তাড়াতাড়ি পৃষ্ঠা 94। ঠিক বলে ঠিক বলে শুধু আপনি
94 পৃষ্ঠায় 2 এর অঙ্কটা। আমার না ঠিক করে করতে হবে। ওর নালিশ করার জন্য তোমাকে 20 বার করাবো। ঠিক করে বস না। ঠিক করে বসো দর্শক। হ্যাঁ দাদা সত্যি খুব ব্যাড। শুরু করে দিয়েছো? 94 না, পেজ নাম্বার 94। এখানে আমরা ওরম করে না শ্লোক কি বললাম আমি এক্ষুনি, চুপ করে। না না বলবো কোনো সুবুদ্ধি নেই। পেজ নাম্বার 94 2 এর অঙ্কটা বলছে একটা চৌবাচ্চা ছিল। কেমন হয় চৌবাচ্চা? আমি জানি আমার হয় না। এই হলো বাচ্চা, এটা বাচ্চা। না চৌবাচ্চা। বাচ্চা। একটা চৌবাচ্চার দেখো যোগ সব কিছু ভালো করে বুঝবে, এই অঙ্ক না বুঝলে পরীক্ষা করতে পারবে না। তো বলে। একটা চৌবাচ্চা হোক, একটা ট্যাঙ্কি হোক, মোট অংশ সবসময় এখানে 1 ধরতে হয়। চুপ করবে। মোট অংশ মানে পুরো চৌবাচ্চা সমান 1, ঠিক আছে? মানে এক অংশ, হ্যাঁ এক অংশই হবে মোট, এটা হচ্ছে মোট। আর এরপরে যতগুলো আসবে সব আসবে 1 এর থেকে কম। বলবে 1 এর 8 অংশ, কখনো বলবে 1 এর 4 অংশ, কখনো বলবে 1 এর 3 অংশ। এরা সবাই এর থেকে কম, এ হচ্ছে সবচেয়ে বেশি। হ্যাঁ শোনো এ মোট অংশ মানে হচ্ছে 1 অংশ। একটা চৌবাচ্চা যদি পুরো ভর্তি থাকে তাহলে সেটা বলবে যে 1 অংশ পুরো ভর্তি আছে, ঠিক আছে? আমি বুঝছি না। মন দিলে বুঝবে। একটা কোশ্চেন বললো যে এই দাদাকে বোঝাতে চাই সমস্ত আমাকে শুধু খুব বকাবে। খুব বকে। আর বললাম দাদা আমি ভুলে গেছি। আমি বললাম কি মোট অংশ সমান 1, আর এইগুলো হচ্ছে এর খণ্ড, এইগুলো হচ্ছে এর থেকে কম। তাহলে আবার অঙ্কটা করি। বলছে একটা চৌবাচ্চায়, একটা পুরো চৌবাচ্চায় 1 এর 8 অংশ জলপূর্ণ আছে। ধরলাম এইটুকু হচ্ছে 1 এর 8, ঠিক আছে? এইটুকু হচ্ছে 1 এর 8 অংশ, এইটুকু হচ্ছে 1 এর 8 অংশ। তারপরে বলছে একটি কল খুলে 7 এর 16 অংশ জল ঢালা হলো। এই চৌবাচ্চার উপরে একটা এরকম টাইম কল আছে, এটা টাইম কল আছে, ঠিক আছে? এই টাইম কলটা আমি খুলে দিলাম, খুলে দিয়ে আরেকটু জল ভরে দিলাম চৌবাচ্চায়। এইটুকু জল দেখা গেল ভর্তি হয়ে গেল। এইটুকু না, এইটুকু বলছে 7 এর 16 অংশ। একটু পরে বালতি করে আরো 1 এর 4 অংশ ঢালা হলো। মানে এই একটা ধর বালতি, এই বালতি করে এর মধ্যে আরো 1 এর 4 অংশ জল ঢালা হলো, ঠিক আছে? এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? দেখো জল এইটুকু ছিল, কল খুলে এটুকু ঢেলেছি, আর বালতি এতটুকু ঢেলেছি, ঠিক আছে? 3 বারই চৌবাচ্চায় জল বাড়ছে, 3 বারই বাড়ছে তো, তাহলে যোগ করব। লিখবো নিচে চৌবাচ্চায় 1 অংশ মানে 1 অংশই, ওইটাই 1, ওর কোনো ইয়ে নেই। চৌবাচ্চায় মোট জল, সৌম্য আওয়াজ করে না, আওয়াজ করে রয়েছে আবার আছে বা থাকবে, কিছু একটা লিখলেই হলো। 1 এর 4 সৌম্য, 7 এর 16 যোগ 1 এর 8, এরকম করে করতে হবে। এইবার তোমরা একটা জিনিস শিখবে, এতদিন তোমরা শিখে এসেছো যে ধরো এরকম আছে 1 এর 2 যোগ 1 এর 2, এটা তোমরা যোগ করেছো যেহেতু এই দুটো একই ছিল, এগুলো খুব সহজেই যোগ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কিন্তু এবার আমরা শিখবো নিচে যদি আলাদা থাকে তাহলে কি করা যেতে পারে, কিছু একটা করতে হবে। নিচে 1 না হলে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। তো এই জিনিসটা আমরা করব, ভালো করে বুঝবে। আজ থেকে শুরু যতদিন অঙ্ক করবে এই জিনিসটা সব সময় কাজে লাগবে, ভগ্নাংশের যোগ বিয়োগ। তাই বলছি এখনই এটা ভালো করে শেখো, এখনই এটা খুব ভালো করে শেখো যে কিভাবে করতে হয় ভগ্নাংশের যোগ বিয়োগ। দেখো এই যোগগুলো তো করেছি, 1 এর 3 যোগ 2 এর 3 করেছি তো আমরা, খুব সহজ। 3 হবে নিচে, যেহেতু দুটোই 1, 3 বসিয়ে দিলাম, আর 1 যোগ 2। কিন্তু এখানে কিন্তু সেরকম নেই, নিচে 1 আছে এদের, সবকটা 4 বা সবকটা 16 বা সবকটা 8 আছে, নেই তো।
তাহলে আমাকে হয় এগুলোকে একই করতে হবে, নাই একটা জিনিস নিতে হবে যেটা সে একই হবে। এবার শোনো সেটা কি করে করব। ভগ্নাংশের যোগ বিয়োগ সারা সব সময় কাজে লাগবে অঙ্কে, ভালো করে শিখে নাও। দেখো নিচের সংখ্যাগুলোকে নেবে 4, 16, 18, এই সরি 8, যার যেভাবে সুবিধা সেভাবে লসাগু করবে। এই তিনটে লসাগু করতে হবে, লসাগু ছাড়া তুমি এটাকে করতে পারবে না। 4, 16, 8, ঠিক আছে, লসাগু করবে। এবার লসাগু কেউ এইভাবেও করে, যে যেমন ভাবে করেছো করতে হবে এইভাবে। আর কেউ লসাগু এইভাবে করে 4 সমান 1 গুণ 2 গুণ 2, 16 সমান কত 1 লিখবে না কখনোই, 16 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আর 8 সমান কত 2 গুণ 2 গুণ 2। অনেকে এইভাবে লসাগু করে আর অনেকে এইভাবে লসাগু করে। ভালো করে বোঝো, লসাগুটা আগে কর। 16 হয়। এবার দেখো লসাগু সহজ, যেটা তোমাদের সহজ লাগবে সেটা করো। আমার কাছে এটা সহজ লাগে, কারোর কাছে এটাও সহজ লাগতে পারে। কি করে সবচেয়ে তাড়াতাড়ি কোনটা? এটা সবগুলো তুমি দিয়ে করতে হবে। সারা রাস্তাটা সব এটা হয়ে গেল অঙ্কটা আমার হয়ে গেছে। এবার লসাগু বের করো। 2 দিয়ে দিলে 2 দুখানে 4, 8 দুখানে 16, 4 দুখানে 8, আবার 2 দিয়ে যাচ্ছে 1, 4, 2, আবার 2 দিয়ে যাচ্ছে 1, 2, 1। বুঝেছে? এটা লেখার পরে তুমি এটা লিখতে পারো না, এটা লেখার পরে ডাইরেক্ট এটা করতে হবে, এই লাইনটা করা যাবে না। বসো, ভালো করে বুঝে নাও, সোমা ভালো করে বুঝে নাও, বসো। কি পাগল হয়ে গেল? আমি বলছি তোমরা সবাই এই লসাগুটা শেখো, কি করে করতে আমি বুঝতে এই লসাগুটা সবাই শেখো। ওইভাবে লসাগু করতে যেও না, অনেক সময় ভুল হবে। এই লসাগুটা কেমন, আর তুমি তো ওই আগে বলতে ওই রাস্তাটা অনেক সোজা, কিন্তু সবসময় ওই লসাগুতে সঠিক উত্তর বেরোবে না। সেই অঙ্কের দিয়ে যে জিনিসটা সব বলছে শিখি দাও। শিখিয়ে দেবো কোনো একদিন, একদিন না আজকে শিখে নাও। মাপ দিলা তো এখন না না, দেখতে পারতাছি না, না দিয়ে দাও। দেখো 4, 16 আর 8, ঠিক আছে, সবাইকে কি দিয়ে ভাগ করা যায়? বলো 2 দিয়ে 2 দুগুণে 4 আর দাদা 1 দিয়েও করা 1 দিয়ে হবে না, 1 ছাড়া অন্য কিছু দিতে হবে। 8 দুগুণে 16 আর 4 দুগুণে 8 সবাইকে 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। যদি দুটো যেত, দাদা 4 দিয়ে যাবে হ্যাঁ 4 দিয়ে যাবে। শোনো আমার কথা শোনো, যদি দেখা গেল 2 দিয়ে এই দুটো যাচ্ছে, এইটাকে যাচ্ছে না, তাহলে আমি কিন্তু করতে পারবো, ঠিক আছে। দুটো সংখ্যা গেলে একটা সংখ্যা যোগ করতে হবে। তো এই সবাইকে 2 দিয়ে যাচ্ছে। ও দেখতে হচ্ছে এই লসাগু করা আসলে কি, এই লসাগু করা আসলে ভাগ করা। দেখো 4 এখানে আছে, এখানে 2 আছে, 4 কে 2 দিয়ে ভাগ করো, কত হয় 2। 16 কে 2 দিয়ে ভাগ কত হয় 8। 8 কে 2 দিয়ে ভাগ কত হয় 4। 8 কি করে হলো না 8 ছিল, আবার 2 দিয়ে 8 দুগুণে 2 কি করে 4 কি করে 4 কে 2 দিয়ে ভাগ করেছি। লসাগু করে জল চোখে জল দিয়ে আসো। 4 এটা লিখতে পারছি চোখ জ্বলছে। যেটা বেরালে এবার দেখো 2, 8, 4, এদের সবাইকে আবার 2 দিয়ে ভাগ করা যায়। 2 3 4 তো 2 দিয়ে ভাগ করবো আবার, 2 1 কে 2, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, ঠিক আছে। আবার যাবে 2 এবার দেখ এই দুটো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে আবার 2 দিয়ে দেবো। একে ভাগ করা যাচ্ছে না, এ যেমন তেমনই লিখে দেবো। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 আবার 1 2 একবার চোখে জল দাও ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ো। তাহলে লসাগু কত হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এইটাকে নেবো, এইটাকে নেবো, এইটাকে নেবো, আর এইগুলো সব কটাকে নেবো, 1 নিয়ে কোনো লাভ নেই, এটাকে নেবো। তাহলে এটা হলো 16। আসল খেলা এবার খেলবো না এখন? না, তো রোজ আসল খেলা এখন। লসাগু 16 হলো, এটা করতে হবে না, লসাগু রাফে বের করবে।
এবার দেখো এই অবধি অঙ্ক ঠিক আছে। এরপরে অঙ্কটা হচ্ছে কিছুটা এইরকম, বড় দাগ দেবে, নিচে 16 লিখবে, লসাগুটা এখানে লিখতে হবে। লসাগু যেটা বেরোবে সেটাকে এখানে, না এটা 1 এর থেকে কম, সেটা 16টা যে লসাগু বেরোবে সেটাকে এখানে লিখতে হবে, বড় করে দাগ টেনে এখানে লিখতে হবে। অঙ্কটা বোঝো, সুদর্শন এগুলো তাকিও না। অন্য মানুষ তো। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি? তোর ওখানে দেখতে ভালো লাগছে। দেখো লসাগুটা এখানে লিখবে। এইবার প্রথমে এইটাকে নেব, 4 আছে, 16কে 4 দিয়ে ভাগ করব। কত হয় ভাগ করলে? 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। ওই 4টাকে এর সঙ্গে গুণ করব। তাহলে আমরা এরকম লিখবো, 16কে যদি এটা এই ভাগটা মনে মনে করতে হবে, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়। এবার 1 আছে তার সঙ্গে 4 গুণ করব, যে যোগ আছে যোগ দিয়ে দেবো। 16কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়। আর 1কে গুণ করব এর সঙ্গে, 7 গুণ 1। আমি বুঝতে পারছি অঙ্ক করতে। আমি বুঝতে পারছি দাদা। আমি দাদা বুঝতে পারছি। এটাকে এটা দিয়ে এইগুলো দিয়ে ভাগ করতে হবে। এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। আমি শুনতে বলছি ওই জন্য মাঝখানে কথা বলতে বলছি না, শোনো। এটা দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ, 4কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। 4 হয় তো ভাগ করে দরকার হলে যদি ভাগ না করতে তাহলে পাশে ভাগ করে নেবে। 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়। এই 4কে এই উপরেরটার সঙ্গে গুণ করবে, 1 গুণ 4। মাঝখানে যোগ আছে, যোগ চিহ্ন বসিয়ে দেবে। 16কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। 16কে 16 1কে গুণ করবে এর সঙ্গে, করতে হবে না তো 5 নম্বর এমনি দেবে তোমাকে। হ্যাঁ, এইবার 8কে 16 দিয়ে ভাগ করো। আমি চুপ করতে বলেছি, নিজের হয়ে গেছে, চুপ করে বসো। 8কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। 8 দুখানে 16। দেখো 16কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 দুখানে 16, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ। এবার 4 এর সঙ্গে 1 গুণ কত হয়? 4। 7 এর সঙ্গে 1 গুণ করলে 7, 1 এর সঙ্গে 2 গুণ করলে 2, নিচে 16। তাহলে আবার নিচে 16, 4 আর সাথে 11, 11 দিয়ে 13। এই হচ্ছে অঙ্ক। হয়ে গেলে মিলিয়ে নাও এর সঙ্গে। লাইট কি দেবো এর সঙ্গে মিলিয়ে নাও। দেখিনি, সত্যি বলছি। দেখুন সৌমুখ দেখেন, সৌমুখের রাইট দিয়েছি, সৌমুখের রাইট। সরো এখানে তোমাকে দিয়ে দিই। দেখো একটা চৌবাচ্চা ছিল, না আগে বোঝো, না বুঝলে আর একটা অঙ্ক করতে পারবে না। যাদের হয়েছে তারা চুপ করে বসো। আবারও বলছি, একটা এদের বোঝাবো, একটা কথা বললে বের করে দেবো। তাদের চুপ করে বসে থাকতে বলেছি। একটা যদি কথা বা আওয়াজ আসে তাহলে বের করে দেবো সোজা, একদম বাড়ি, ঠিক আছে? যেন মনে থাকে। চুপ করে বসতে বলেছে সব। দেখো একটা চৌবাচ্চা আছে, 1 এর 8 অংশে জল ছিল। মুন্নি দেখো, টুকো না, না টুকে শুধু টুকে নিয়ে যাবে, বুঝতে পারবে না। 1 এর 8 অংশ জলপূর্ণ ছিল, তারপরে 7 এর 16 অংশ জল ঢেলেছি, ঠিক আছে, ট্যাপ খুলে।
আর বালতি দিয়ে 1/4 জল আবার ঢেলেছি। তাহলে এবার বলেছে চৌবাচ্চাতে মোট কতটা জল থাকবে। এগুলো বুঝেছ? যোগ করতে হবে, সবগুলো সব ঢেলেছি, সবগুলো যোগ করতে হবে। এবার কি কি যোগ করব? 1/4, 7/16, 1/8 এই তিনটে অংশ যোগ করব। লিখে দিলাম চৌবাচ্চায় মোট জল থাকবে 1/4 যোগ 7/16 যোগ 1/8। এইবার এই যোগটা আমি করব কিভাবে? এটাই হচ্ছে এই অঙ্কের সবথেকে বড় সমস্যা। আমি বললাম যে 4, 16 আর 8 এটা লসাগু করতে হবে। এবার তুমি যেভাবে লসাগু করতে পারো তোমাকে করতে হবে, লসাগুটা করতেই হবে। 4, 16, 8 হোক বা এরপরে যত অঙ্ক আসবে লসাগু করতে হবে, লসাগু মাস্ট। না, আমি বলেছি চুপ করে বসে থাকতে। আমি বলেছি চুপ করে বসে থাকতে। লসাগু শিখতেই হবে, লসাগু শেখা ছাড়া তুমি একটা অঙ্ক এগোতে পারবে না। 4, 16 আর 8 এদের লসাগু করে হচ্ছে কত? এদের লসাগু করে হচ্ছে 16। আচ্ছা, লসাগুর আরেকটা নিয়ম শিখিয়ে দিচ্ছি আমি একটু পরে, সুবিধা হবে তোমাদের, অনেকে বুঝতে পারবে। তুমি যখন বোঝাচ্ছিল তো আমি ওই বোর্ডের দিকে তাকিয়ে আছি, তো কথা আমার পেছনে সেটা সুদর্শন আমার ব্যাপার, আমি বলেছি কথা না বলতে। দেখো 4, 16 আর 8 এর লসাগু হচ্ছে 16। এবার আমি 16টাকে নিচে লিখে নিলাম। এবার এক এক করে আমি করব। ধরো এবার ভাবো এই দুটো নেই, শুধু এইটা আছে। এই নিচের সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। 16কে 4 দিয়ে ভাগ করলে কত? 4। যেটা ভাগ করে বেরোবে এই ওপরেটার সঙ্গে সেটাকে গুণ করতে হবে। এটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করে যেটা বেরোবে সেটা দিয়ে ওপরেরটাকে গুণ করব। এইভাবে তিনটের করবো এক এক করে। 16কে 16 দিয়ে ভাগ করলে কত? 1। 7কে 1 দিয়ে গুণ করেছি। 8কে 16 দিয়ে ভাগ করলে কত? 2। 1কে 2 দিয়ে গুণ করেছি। 4 আর 1 গুণ করলে 4, 7 আর 1 গুণ করলে 7, 1 আর 2 গুণ করলে 2। এবার 4, 7 আর 2 গুণ যোগ করব, 13 হয়, আর নিচে 16 যেমন আছে তেমন। এবার লিখে দেব অতএব চৌবাচ্চার, বলো। তুমি তো এমন করতে পারো না, কোন একগুলো গুণ করে দিয়েছি? 1 আর 4 গুণ কত? 4। 7 আর 1 গুণ কত? 7। 1 আর 2 গুণ কত? 2। হ্যাঁ, করে নাও। হ্যালো, বলো। লসাগু আমি একটা নিয়ম বলে দিচ্ছি, একটা সুন্দর নিয়ম বলেছি লসাগু করার। তার জন্য নামটা মুখস্থ করতে হবে। কি বলবো? লসাগু সবাইকে শিখিয়ে দিচ্ছি। কি বলেছি? তোমাদের কিছু বলেছি তোমাকে আমি? তুমি বললে যদি কথা বলি তাহলে 300 বার কাম দিতে পারবে। আর সুদর্শন এই তোমাকে কি বলেছি? কথা বললে এক কথাই বলেছি। ওকে 300, তোমাকে 350। না, কোনো শোনা শুনি না। লসাগুর একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি সুন্দর। না না, দেবো। আমি বললাম না বসতে, আমি বললাম না বসতে। হ্যাঁ, ঝটপট ঝটপট লসাগু শেখাবো দাঁড়ি। ওখানে জল নেই, জল নেই, নিজের বোতল নেই তোমার? চলে গেল এই ক্লাস একটু শান্ত।
তাড়াতাড়ি আসবে, লসাগু শেখাবো। তোকে নজর পর। বাথরুম আছে 2-3 জন। বাবা ভগ্নাংশের যোগ্য কোথা থেকে শেষ হয়? ভগ্নাংশের যোগ্য সমস্ত না হয়েছিল। ওইদিকে 1.5 মাস লেগেছে। কৌশিকে 1.5 মাস লেগেছে। ভগ্নাংশের যোগ? অনির্বাণে সেই করতে করতে বই শেষ হয়ে গেছে। আরে ওই যে রং করে না, ট্যাঙ্কি চৌবাচ্চার জলপূর্ণ অবস্থা, 1/4 1/8 1.5 মাস শিখে ঢুকতে পারো। যে অঙ্কে 4 পেয়েছে। ইংরেজিতে যে আবার পরিবেশে নয়। তুমি কত পেলো? মুন্নি কথা যাবি কেন? এক মুহূর্ত শান্ত থাকতে পারে না। সৌগত সব থেকে বড়, সব থেকে বড়। হ্যাঁ ওখানে টয়লেট করার নামে দেখো কি করতে গিয়েছিল দেখতে রে ওখানে ও টয়লেট করার নাম করে বসা বসা তোর মুন্ডিও ফ্যান দিতে করবো যা বসতে বলেছি আমি। এই সুদর্শন, এই সুদর্শন এখানে, এখানে ফ্যান চলছে এখানে। না কি করবো আমি বলবো ওই দাও, বলাস তো। সৌগত খুব বদমাইশি করতে, শুধু ভাঙাচ্ছে আমার কি বল হ্যাঁ দাদা করে দি হ্যাঁ ভেঙেছে বদমাইশি করে ভেঙেছে দাদা সেই সিঁড়িতে এমন করছে ওখান থেকে ওরা না নিচে গিয়ে নদীতে নদীতে ড্যান্স করছিল মনে করছিল হ্যাঁ এবারে সেই করছিল না ভাই না ওইটা ভাই বেসিং এর জলে খুব হ্যাঁ সমস্যা হয় না। আর সৌগত বাড়ি থেকে ফোন করতে বলবে আমাকে, কেন বললাম তাই। আমি কি করেছি চুপ কর। সুদর্শন তো বড় সুদর্শন কিছু বলো না সুদর্শনের মা সুদর্শনের মার সঙ্গে দেখা হয়নি, সুদর্শন মাকেও বলবো। সৌগত বল পালা সবার আসবে, চিন্তা নেই। আমার তোমার বল আমাকে খাবার চলে এখানে বলিস না না বড় চুপ কর তুই বড় খুবই এই দাদা আমি বাথরুমে ইচ্ছে করে ঢুকিনি বেসিনের জলটা গরম বলে বাথরুমে ঢুকেছিলাম লসাগু শেখাই, ভাবলাম লসাগু শেখাবো, শেখানোর কোনো ইচ্ছা করছে না আর। বেসিনের জলটা গরম না এত ইয়ে করছে না লসাগু, নতুন লসাগু এটা শেখানোর ব্যাপার। ভাবলাম নতুন জিনিস শেখাবো, লসাগু। দেখো যদি বলে তাও শেখাচ্ছি, চুপ করে বসো, নাই তো এই শেখানোর মাঝে ছেড়ে দেবো। এরকম লসাগু, এরকম ভাবে লসাগু করতে পারলে করবে, না হলে করবে না অঙ্ক। আমি বলে দিলাম লসাগু নতুন 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 জিনিস শেখাচ্ছি, লসাগু লসাগু কর। হুম দেখো ধরো বললো 2, 4 আর 6 লসাগু, ঠিক আছে? মাঝে মাঝে এরকম লসাগু পাবে। তো এর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড়, ঠিক আছে, সেই সংখ্যাটাকে ধরবে, তার নামটা পড়বে। তাহলে কত করে নামটা হয়? 6 হয়, 12 হয়, 18 হয়। এবার দেখবে এই নামটা পড়তে পড়তে কোন সংখ্যাটাকে এই দুটো দিয়ে ভাগ করা যাচ্ছে। এখানে যেমন 12 যদি সংখ্যাটা হয়, তুই দিয়ে কোনো কিছু না, আমি বলছি এর এই 6-এর ঘরের কোন সংখ্যাটাকে এই 4 দিয়েও ভাগ করতে পারবো, 2 দিয়েও ভাগ করতে পারবো। যেমন যেমন যদি 6-এর ঘর বলি 6, 6 পর আছে 12, 12কে 4 দিয়েও ভাগ করা যায়, 12কে 2 দিয়েও ভাগ করা যায়। তাহলে এদের লসাগু হচ্ছে 12। কিচ্ছু করার দরকার নেই, শুধু বড় সংখ্যাটার নামটা পড়বে, পড়ে যে সংখ্যাটাকে দিয়ে এই দুটোকে ভাগ করা যাবে সেটাই লসাগু। 4 দিয়ে 3 হয়, আর 2 দিয়ে করলে 6 হয়।
যেমন এবার এইটা করি, এইটা করে তো শুরু হ্যাঁ ওই জন্য তো নতুন একটা হেভি জিনিস শেখাবো। আমি ওইটার সময় তাড়াতাড়ি করতে করতে চুপচাপ বসো না যে তোমরা, নতুন অনেক কিছু শেখানো যায় জানো, যে জিনিসগুলো শিখলে অঙ্কটা তাড়াতাড়ি হবে। চুপচাপ থাকো না বলে শেখাতে ইচ্ছা করে না আমার। দেখো যদি 4 8 আর 16 যেমন এই অঙ্কটা ছিল 4 8 16, এই অঙ্কটা যেমন ছিল, এই অঙ্কটার ক্ষেত্রে কি করে করবো, 16 ঘরের নামটা পড়বো। 16 একে 16, 16 দোকানে 32, বেশি না 2-3টে ঘর লিখবো, ঠিক আছে। দিয়ে দেখবো প্রথম সংখ্যাটাকে চেক করবো, প্রথম সংখ্যাটাকে 8 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা, তাহলে এটা হচ্ছে লসাগু। একটু ভাগটা কষ্ট করে করতে হবে। 16কে 8 দিয়ে ভাগ করতে হয় 2, 4 দিয়ে ভাগ করতে হয় 4, দুটো দিয়ে ভাগ করা যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে লসাগু। এটা সহজ জিনিস। নামটা বললে চালু হবে, চার ভাগ নামটা বললে শোনা। হুম দাদুর তো পরীক্ষা শুনে এইটাই করব। আরো একটা ভালো জিনিস, যদি যদি ভাগ করতে না পারো, আরো একটা ভালো জিনিস যেটা শ্লোক বললো আমাকে, দেখো 4 16 আর 8, এদের নামটা একটু লিখবো, ঠিক আছে। 4 একে 4, 4 দোকানে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 5টা করে লিখে রাখবে। 16 একে 16, 16 দোকানে 32, 3 16 48, আর 8 এর ঘরে নামটা লিখবে। 8 একে 8, 8 দোকানে 16, 3 8 24, যে সংখ্যাটা একই হবে এর 16 16 16, এটাই হচ্ছে লসাগু, ঠিক আছে। একইভাবে গুণিতকও বুঝিয়ে দিলাম, সাধারণ গুণিতক হয়ে গেল, লসাগু হয়ে গেল। দাদা আরেকটা বলবো, তোমার কাছে 4 16 আর 8 আছে তো? এখানে 16 সবথেকে বড় সংখ্যাটা যেটা হবে না, সবসময় এটা হবে না, সবসময় হবে না। তবে সব থেকে ভালো যে গুণটা শেখালাম, এই গুণটা চেষ্টা করবে, এটাও করতে পারো, একটুখানি সহজ লাগে। এটা করতে পারো। তো ভালো লাগলো এই নিয়মটা? হবে না, আর ওইটা করলে নামটা জানতে হবে। হ্যাঁ এই নিয়মটা ভালো লাগলো, এই নিয়মটা ভালো লাগলো। আচ্ছা এই নিয়মটা করে যদি তোমরা এই ভাগটা বুঝে থাকো তাহলে আমার, নামটা বললে সব নিয়মই সহজ লাগে। চলো আমরা করবো 95 পৃষ্ঠা। বেরিয়ে গেছে। 94 হোমওয়ার্ক নেই, 95 আছে, 95। তাহলে বাড়ি চলে যাও। সব করবো। এগুলো চারটে আছে। একটা করবো, হ্যাঁ আমি করব। না করি আমরা এক এক করে, একটা ভালো করে বুঝি, একটা ভালো করে বুঝবো, আর বাকি তিনটে করব। আর বাকি 3টে হোমওয়ার্ক। একটা ভালো করে বুঝবে, ঘয়ের অঙ্কটা করি, ঘয়ের সব থেকে বড় অঙ্ক, হয় অঙ্কটা। ঘয়ের অঙ্কটা করি, ওটা বাদে সবাই ভালো করে বুঝবে। হ্যাঁ 3 এর ঘ। মুন্নি লসাগু নতুন নিয়মটা মাথায় ঢুকলো? আবার একবার করবো, চিন্তা নেই। ঘ টুকি, ঘয়েরটা কত আছে, ঘয়েরটা বলো একবার। একজন একের 5, যোগ 2 এর 15, আর 4 এর 25। দেখো 15 5 15 আর 25, এদের লসাগু করতে হবে। লসাগু একটু করি। 25 এর ঘরে নামটা পড়তে হবে। এবার যার মুখস্থ হবে না সে গুণ করবে, অসুবিধা নেই। হ্যাঁ 25 দুগুণে 50, 3 পয়সা 75। দেখো 25 একে 25, 25 দুগুণে 50, 3 25 75, আর করা লাগবে না। 15 ঘরে নামটা পড়ি। 15 একে 15, ব্যাস ছেড়ে যাও। আচ্ছা ঠিক আছে, ব্যাস দেখো, ব্যাস 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 ব্যাস, জিজ্ঞাসা করে নি তো। এই দেখো এবার এক এক করে সংখ্যা, শোনো, এক এক করে সংখ্যা নেব। এই যে 25, এটাকে 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 15 দিয়ে ভাগ করা যায়? 15 দিয়ে ভাগ করা যায় না। 50, এটাকেও 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 15 কে ভাগ করা যায়? হ্যাঁ 5 10 50, 15 দিয়ে ভাগ করা যায়? যায় না। কিন্তু 75, এটাকে 15 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়। নাহলে ভাগ করে দেখবে, 75কে যদি 5 দিয়ে ভাগ করি
15 যাবে, 5 15 75। পরীক্ষাটা টাইমই দেবে না। আর 75কে যদি 15 দিয়ে ভাগ করি 5 15 75। তাহলে লসাগু কত? 75 লসাগু বলে কত? লসাগু 75 75। 75টা 75টা নিচে লিখে দেব। এইবার আমি বলেছি এই যে সংখ্যা, ভালো করে বুঝবে এই জায়গাটা, এই যে সংখ্যাটা আছে এটা দিয়ে এটাকে ভাগ করব। 75কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 15 হয়। 15 হয় তো? 5 15 75। 15 হয়। 15 গুণ করবো এর সঙ্গে, 1 গুণ 15। কি বলা যেন দাদা? ভাগ করে যেটা ভাগফল বেরোবে ওটা তো উত্তরে কি লিখবো? নির্ণয় সরলফল বা নির্ণয় যোগফল। 75 দিয়ে ভাগ করতে হবে। 75কে 5 দিয়ে ভাগ করতে হবে, কত বেরোবে? বসো, মিলিয়ে নেবে। কি বয় 5 লিখে গেল 7.5 ডিকশনারি দিলে কত বল দাদা 7.5 লিখে কেন? কই 7.5? ওটা তো হয়ে গেছে। ওটা উত্তর কত বলবো? মেলাও। 35 এর 75। 75কে 5 দিয়ে ভাগ, আমাকে বোঝাতে দাও। 75কে 5 দিয়ে ভাগ করলে আছে 15, সেই 15কে গুণ করবো এটার সঙ্গে, 1 গুণ 15। মাঝখানে যোগ আছে, যোগ দিয়ে দেবো। 75 হিসাব করে সব 7 এটা। দেখে না খবর করো। 75কে 15 দিয়ে ভাগ কত হয়? 5 হয়। সেই 5 গুণ করবো 2 এর সঙ্গে, যোগ। 75কে 25 দিয়ে ভাগ কত হয়? আমি করছি তো অঙ্ক, আমি বলেছি না অঙ্ক করানোর কথা বলবো না। 75কে 25 দিয়ে ভাগ কত হয়? 3 হয়। সেই 3কে গুণ করবো 4 এর সঙ্গে, মানে ভাগ। আসল কথা হচ্ছে ভাগ করে যেটা বেরোবে সেটাকে ওপরটার সঙ্গে গুণ করব, মনে থাকবে? স্যার পরিকল্পনাটা আমি রাতে করতে পারবো। এটাকে খাতায় করতে হবে। 75কে 5 দিয়ে ভাগ করতে হবে না গুণ করতে হবে? নিচেরটা দিয়ে ভাগ, ওপরেরটার সঙ্গে গুণ। দাদা এই সূত্রটা সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ। নিচেরটা ভাগ উপরেরটা গুণ। নিচেরটা দিয়ে ভাগ, ভাগ করে যে ভাগফল বেরোবে সেটাকে দিয়ে ওপরেরটা গুণ। দাদা এটা বলে না ফল, নিচেরটা ফল উপরেরটা না গুণ, তাহলে ফলের সঙ্গে গুণ। না, দেখো 15কে 1কে 15 দিয়ে গুণ করলে 15, 10 5কে 2 দিয়ে গুণ করলে 10, আর 4কে 3 দিয়ে গুণ করলে 12। যোগ, যোগ করো। 15, আমি কি বলেছি দেখাতে আসতে? দেখাতে আসতে বলেছি? ঠিক আছে, দেখি জানি সব জায়গায় ভুল করেছিল। এখানে 37, এখানে 35 কেন? আমি বলে দিলাম এখানে। কি হয়েছে? ঠিক আছে। গুণ করতে বলো না। না, ভাগ করতে বলেছি। গুণ শুনি। সৌম্য কি হয়েছে? আরে ও পাগল হয়ে গেছে। কোনটা হোমওয়ার্ক করব এবার? আরে বাবা কেন? আর কোনটা হোমওয়ার্ক করব? বলে দিচ্ছি তো। আমাকে আমাকে কাছে সব গাড়ি আমি বলেছি না বসে থাকতে, বসে বসে মেলাতে, বলেছি তো? হ্যাঁ, এক কথা কতবার বলতে হয়? বারবার কথা বলে শুনতে ইচ্ছা করে না নাকি? হ্যাঁ দাঁড়াও লিখে দিই। এটা হবে 37/75। এবার 2 থেকে 5 গুণ করতে 15 কে দিয়ে গুণ করো, 4 কে 5 দিয়ে গুণ করো, হয়ে যাবে অঙ্ক। আরে এর বেশি মনে হয়। এ প্রভু হয়েছে? এটা দুটো জিনিস এই সরলে আছে। এক হচ্ছে তোমাদের কাছে সরল শেখার দুটো জিনিস, সেটা হচ্ছে আগে লসাগু, লসাগুটা ভালো করে করো। আর এটা লসাগু আমি পারি। আচ্ছা, আমি লসাগু দিয়ে দেবো বাড়ির কাজ? হ্যাঁ। হ্যালো দিদি। 20 লসাগু দিয়ে দিচ্ছি বাড়ির কাজ। না এটা 20টা দিয়ে দাও দাদা। 25টা। যারা লসাগু পারে না তারা করবে, আর যারা পারে তারা ঠিক আছে, তারা যারা পারে না তারাই করবে। শান্তি, তোমায় করতে হবে না, শুধু তোমায় করতে হবে না, সৌম্য করবে। না না আমিও করব। সৌম্য করবে। দাদা আমি করব।
হ্যাঁ সবাই করবে, শুধু তোমার করার দরকার নেই। ঠিক আছে, করবে তো সৌম্য? হ্যাঁ হোমওয়ার্কের কাজে ঢুকে নেবো। না এখন না, পরে পরে দিচ্ছি। করো। এই এখনো 5 মিনিট আছে। আমার সাথে না। দেরি আছে। 3-এর কয়েকটা করো। 3-এর কয়েকটা। করো দেখি। 3-এর পর আচ্ছা সারাদিন শুধু আমি অঙ্ক করলাম, একটা অঙ্ক করতে দিইনি তোমাদের। 3-এর কত করে দেব? ঘ করে দিয়েছি, কয়েকটা করতে বললাম। 3-এর পর। পুরো সেম কত না? একই অঙ্ক, একই ভাবে করতে হবে। একবার দেখি কি অঙ্কটা ভালো করি। উফ গরম লাগছে, প্রচুর শীত তুমি লাগছে। কোনটা লসাগু করেছো? সহজ। সে প্রথম বুঝেছি। ওই 2, 4 আর 8 এর লসাগু করেছো। তুমি করো। আরে না। তাহলে কতটা করবো? কয়েকটা। আরো তাড়াতাড়ি হতে হবে। সৌম্য বসো, আমি দেখছি, আমি জায়গায় যাচ্ছি, বসো। এর পরের দিন বিয়োগ শিখতে হবে, অঙ্ক অনেক স্লো এগোচ্ছে, এরকম স্লো হলে হবে না। এবার এখন ভুল করো। দাদা ওই দেখে ফেলবে আপনি আসবে। ক্যামেরা দেখে ফেলবে আমার। আরে এটা 2 হবে। কি? লসাগু 2 হবে। ভেরি রাইট দাও না। আরে লসাগু না মার্কার দিয়ে দাও। আমার কাছে যাই, খাতা নষ্ট হবে। গুড। আরে লসাগু 2 হবে না? ও সাইডে 8 হবে। এটা পেন। One. তাহলে 1. মিট করেছি। ও তোমাদের লসাগু গুলো টুকে দিই, হ্যাঁ বাড়ি থেকে করবে। ওরে না। কি করব? করো। কি দেবো? আরে পাগলা দিছ না। কিসের জন্য গরমের ছুটি? 2 দিন করে পড়ে দাও গরমের ছুটি। গরম দিয়ে ও দাদা। সিনেমা কি? দেখতে হবে না। ওই উপরের গুলো সব দাদা আস্তে আস্তে আমার করো, আমি বুঝিয়ে দিয়েছি। শেষ হবে পরীক্ষা দিতে চলে যাবে। পরীক্ষা দেবে। কথা বলছি। করতে হবে অঙ্ক, তোমাদের বাধ্যে করতে হবে। এক্সট্রা হোমওয়ার্ক যার যার ইচ্ছা হবে করবে। 1 গুণ 2 টাইম দেখো তো দাদা। দাদা হয়েছে? দাদা এটা কি আপনি বলে দাও না দাদা। 16কে 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? দাদা তাহলে এখানে 4 দেবেন। কি হবে? লসাগু 8ই তো হবে, 16 করেছো কেন? লসাগু তো 8ই হবে। কি হবে? দাদা এখানে কি হবে? 8কে 8 দিয়ে ভাগ কত? 1, তাহলে 1 আর 1 গুণ করে দিচ্ছি। সমাজে উত্তর লিখে দিই। 1 আর 2 1 আর 1, 1 আর 2 কথা, আমি উত্তর লিখেছি। জামাই দেখাবো। তোকে ও সবাই 4 হ্যাঁ এবার করো, ওটা ভালো করে করো। 8 হবে লসাগু দিয়ে করো। হুম হুম তারপর হলো আমায় কি করতে হবে? ঠিক আছে। এই 8টাকে ধরে করো এবার, এতক্ষণ তো 16 ধরে করছিলে, এবার 8কে ধরে করো। হয়নি, যোগ বা ঠিক করে করো। এইটা 7 হবে। এটা আর এটা ভাগ করতে হবে, ভাগ করে যেটা হবে সেটাকে এখানে গুণ করতে হবে। এটা দিয়ে 16 হবে না লসাগু, 8 হবে লসাগু। 2, 4, 8, 8কে দিয়ে তো ভাগ করবে।
16কে সবাই যায়, কিন্তু করবো কেন, বড় হয়ে যাচ্ছে না? বলছি প্রথম যেটা দিয়ে যাবে সেটা দিয়ে করবো। তাহলে x কতটা? এটা সরল অঙ্ক দিয়ে দুটো দিয়ে যাবে। 8 দিয়ে যাবে, 8 দিয়ে দাও, 8 দিয়ে। x এর হোমওয়ার্ক বলো না উপরে লিখে করো। তো কি লিখছো তুমি? লসাগু। x টা 6 12 8 লসাগু। 6 12 18। দুটো লসাগু দিলে? না দেবো ভাবছি। মোদির সাথে প্রতিষ্ঠা কমে বানা আর আজ আজ এক দুটো দিকে ডালতে দিকে দেখতে হ্যাঁ বলো। ওটা দেখতে হবে যে আসছে নাকি। হ্যাঁ, ভাগ করে যেটা আসবে সেটাকে এইটার সঙ্গে গুণ করতে হবে। এবার এই দেখো, 75কে দিয়ে এটাকে ভাগ করতে হবে। 75কে 5 দিয়ে ভাগ, 15 আসবে। 15কে এই যে ভাগ করে আসলো, সেটাকে ওপরটার সঙ্গে গুণ করতে হবে, এটার সঙ্গে গুণ করতে হবে। যেমন এটাকেও ওটা ঠিক করে নিতে ওটা না ভাগ করে আচ্ছা তোমাকে জিজ্ঞাসা করে আমি ঠিক করলাম না বললাম অঙ্কটা তো লসাগু দাদা লসাগু করে এই যাও ওখানে এখানে 4 দুটোনে 1 কিলো যাতে 21 ওখানে 1 কিলো থেকে লসাগু এখানে 1 ছিলই, না না 2 ওই 4 এটা হ্যাঁ এই 4 তো এখানে ছিলই। আর 25কে 75 দিয়ে ভাগ করে 3 এসছে, যেন 3 এর সঙ্গে বসিয়ে দিচ্ছি। আরে দিবা তো বলো। এই যে আমার উত্তর 4 বেরিয়েছে উত্তর? এখানে 4 বেরিয়েছে তাহলে 4 এর সঙ্গে 1 গুণ করব, কেন কারণ এই 1 এর সঙ্গে যেটা ভাগ করবে সেটা গুণ করতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে আর এটা কত হয় 2, 2 এর সঙ্গে 1 গুণ করব। ওটা সুন্দর নিচে প্রশ্ন এই কিন্তু বিয়ে কোন বিআইডি প্রশ্নকে তো পানিশমেন্ট দিতে আর সত্যি বলে গেছি দাদা যোগ করো। দর্শনা সবার থেকে এক জন সবার থাকে না আপনারা এটা বুঝতে পারলাম না 3000 যাচ্ছে। হ্যাঁ কোন 3000 3000 এই ব্যাগটা ইউজ করব না 3000 কত আচ্ছা নেই তুই জানিস না আরেকটা কেন 12 হয় হ্যাঁ 3000 ভালো 9 8 36 এর লসাগু দাদা এই লসাগু হবে 20 যেরকম করে খুশি লসাগু বের করে আনবে। শুনলা ওই তো আমার কালকে বার্থডে ছিল তাই একটা বার্থডে দিয়েছে আমার মানে সবাই দিয়েছিল আমাদের ওকে বলেছি স্কুলে ও ভুলে গিয়েছে এত পেজ নিয়ে চলে যাচ্ছে দেখবে ওকে স্কুলে বলেছে ভুলে ব্যাগটা মারো তাড়াতাড়ি হয়ে গেল যা ভাই যা নবোদয় যা দাদা এটা করে শিখে কত বেরিয়েছে দেখি। हम सुंदरी को यूज करना भूल गए 14 बार ठीक करते শুভজিৎ এখানে আসো, দেখে যা। শুভজিৎ ও দাদা এখানে আসো। ও দাদা কি আমরা সবাই বাইরে সুযোগ সুযোগ কি করছে এখানে আসো, দেখো 2 4 আর 8 এর লসাগু 8, এই যে চল বুঝবে নাকি? লসাগু 8 না 16 8ই হবে লসাগু। দেখো 2 4 আর 8 আমি দেখতে পাচ্ছি সব এখান থেকে। এই 8কে 2 আর 4 দিয়ে সব ভাগ করা যায়। 8কে 8 প্রথমে লিখবো, তাহলে 4কেও 8 দিয়ে ভাগ করা যায় 2 হয়, আর 2কেও 8 দিয়ে ভাগ করা যায় 4 হয়। না 16 তো হচ্ছে 16 হবে, কিন্তু 16 পরের সংখ্যা চলে আসবে, যে সংখ্যাটা প্রথমে যাবে সেটাই নেব, ঠিক আছে? ওরে দাদা আরে দাদা ওখানে রাখো। এবার দেখো 8কে 2 দিয়ে, এইটা আমি বলেছি, এইটা দিয়ে পাগল একটা দাদা পাগলের মতো হচ্ছে স্যার ও দাদা দৌড়ে দিচ্ছে না ऐसा कर दे ওখানে রাখো। खूब मजा आते मेरे लोग गुरुद्वारे वाले लिखते होते
কত নাম্বার পৃষ্ঠা এটা? ও আমি টুকে না এখানে বুঝে যাও। জানো তুমি এরকম করে তো আর সবার তো যেখানে যায় সেখানে বলে বেড়াই 95 পৃষ্ঠার খ আর গ বাড়ির কাজ লিখে নাও। 95 পৃষ্ঠায় লিখে মার্কেট তোমরা দেখো, এখানে দেখো এই অঙ্কটা দেখো। ছোট লঙ্কা দিবা না আর দেবো না। এই কোটা 8 লসাগু, এইটা দিয়ে 8 কে ভাগ করতে হবে। কত আসে? 2 কে 8 দিয়ে ভাগ করতে বলেছি। ভাগ করতে পারবে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 95 পৃষ্ঠা ঘর গো হ্যাঁ ছুটি। 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। 4 হয়। হ্যাঁ 4 দুগুণে 8, তাহলে ভাগ করলে কত হয়? 4 হয়। 1 আর 4 গুণ করতে হবে। এই যে 4 বেরোলো এক জায়গায় লিখে রাখবে। ঠিক এটা আছে? 2 হবে আরে ছুটি হ্যাঁ ছুটি। ভাই 1 হবে না না দেখো 2 কে 8 দিয়ে ভাগ কত? 4 হয়। বলছি যেটা ভাগ করে বেরো সেটা এর সঙ্গে গুণ করতে হবে। 1 গুণ 4। ঠিক আছে বুঝলে? শ্লোক হ্যাঁ। 4 কে 8 দিয়ে ভাগ কত? 4 কে অঙ্ক বুঝতে পারিনি কিন্তু 4 কে যদি 8 দিয়ে ভাগ করি 2 হয়। এই 2 কে এর সঙ্গে গুণ করতে হবে। তোমরা দুই দিন রুটি দিয়ে ভাত খেয়েছো এই রুটি দিয়ে পুরো 8 কে 8 দিয়ে ভাগ কত হয়? 8 হয় 8 কি হয়? 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়। 8 1 কে 8। তাহলে ভাগফল কত আসছে? 1 আসছে। 1 কে 1 এর সঙ্গে গুণ করব। দেখে দেখে ও না আমার ভালো মতো এবার এটা টুকে যোগ করতে হবে এই করে বল দাসি হ্যাঁ। এবার 4 আর 1 গুণ কত? 4। 1 আর 2 গুণ করলে কত? 2। 1 আর 1 গুণ করলে কত? 1 1 নিচে 8। আর এবার যোগ 4 আর 2 6 আর 1 7। সবসময় মনে রাখবে এই নিচের সংখ্যা দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। যেটা ভাগ করে বেরোবে ভাগফল তার সঙ্গে এটা গুণ করতে হবে। মনে থাকবে? ওই লসাগুগুলো বাড়ি থেকে করে আনবে। ও টুকে নি ঝটপট টুকে নাও। দাদাই টুকে নাও। হোমওয়ার্কগুলো লিখে দাও হ্যাঁ 92 পৃষ্ঠা। হ্যাঁ এটা কত নম্বর পৃষ্ঠা? এই পৃষ্ঠাটা কত পৃষ্ঠা ছিল? দাদা এই হোমওয়ার্কটা কোথায় দাও হ্যাঁ 95। এগুলো করবে, যাদের যাদের এগুলো বাধে এগুলো করবে, আমি দেখবো খুনি। দাদা বুঝবে হ্যাঁ হ্যাঁ বাড়িতে অঙ্ক বেশি বেশি করে করো। দাদা এগুলো কি লসাগু বের করতে হবে। লসাগু এদের লসাগু বের করতে হবে। এগুলো টুকে নেবো হ্যাঁ টুকানো ঝটপট। নাও কোনটা কই? টুকানা নিয়ে ছুটি যাও।